মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার নতুন এক হিসাব নিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত। তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটি। এই হামলার জেরে বিশাল এক দাবি সামনে এনেছে আবুধাবি। কিন্তু কি সেই দাবি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ইরানের কাছে এর ক্ষতিপূরণ চেয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের উপর অন্তত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের কাছে ক্ষতিপূরণের দাবি জানান। পোস্টে আনোয়ার গার্গাস লিখেছেন, উপসাগরীয় আরব দেশগুলোর উপর ইরানের আগ্রাসনের যে কোনো রাজনৈতিক সমাধানে কয়েকটি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এর মধ্যে রয়েছে ভবিষ্যতে হামলা রোধে নিশ্চয়তা, একে অপরকে আক্রমণ না করার নীতি এবং বেসামরিক জনগোষ্ঠী ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার বিপরীতে ইরানের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান। উপদেষ্টা গার্গাসের দাবি, যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরান তার প্রতিবেশীদের বিভ্রান্ত করেছিল এবং বর্তমানে তারা পরিকল্পিত আগ্রাসন দেখাচ্ছে। তিনি ইরানকে এমন একটি শাসন ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন যা বর্তমানে উপসাগরীয় আরব নিরাপত্তার জন্য প্রাথমিক হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা সংবাদ মাধ্যম CNN সূত্রে জানা যায়। বর্তমানে ইরানকে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে অভিহিত করে আমিরাত সরকার তাদের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ ৩০তম দিনে গড়িয়েছে। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করে। সেই দাবির পাল্টা জবাবে এবার সংযুক্ত আরব আমিরাতও ইরানের কাছে তাদের শিল্প ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চেয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।